অনেক সময় মায়েরা কমপ্লেন করে যে বাচ্চা একটুতেই হাঁপিয়ে যাচ্ছে, হ্যাঁ, একটু দৌড়াদৌড়ি করলেই বাচ্চার বুক ধড়ফড় করছে, ঠিক আছে, মানে ইনক্রিজড হার্ট রেটটা বেড়ে যাচ্ছে। তো সেইগুলো অ্যানিমিয়ার লক্ষণ হতে পারে। অনেক সময় দেখি যে বাচ্চা অল্পতেই খুব ইরিটেবল হয়ে যাচ্ছে, খুব কান্নাকাটি করছে, ঠিক আছে, সেটাও একটা অ্যানিমিয়ার লক্ষণ। বাচ্চা যেরকমভাবে কগনিটিভ ফাংশন বা অ্যাটেনশন স্প্যান যেটাকে বলে, যে একটা মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, সেই মনোযোগের ক্ষমতাটা কিন্তু অনেকটা কমে যায়। আর যদি খুব বেশি রক্তাল্পতা হয় তাহলে হার্টের উপর প্রভাব পড়তে পারে, হার্টের গতিবিধি বেড়ে যায়, হার্ট রেট বেড়ে যেতে পারে, কিংবা অনেক সময় যদি খুব কম হয় তাহলে হার্ট ফেলিওর নিয়ে বাচ্চা আসতে পারে। যদি থ্যালাসেমিয়া হয়, বারবার রক্ত ব্লাড ট্রান্সফিউশন করা, বা যদি ভিটামিন B12 ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য হয় সেগুলোকে রিপ্লেসমেন্ট করা। কিন্তু যদি খুব বেশি পরিমাণ রক্ত কমে যায় তাহলে কিন্তু আমাদের ব্লাড ট্রান্সফিউশন করতেই হবে। অনেক সময় অনেক বাচ্চাকে দেখা যায় পেন্সিল এবং বরফ খাচ্ছে। এগুলি কিসের কারণ? এগুলি কিন্তু কারণ হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে অ্যানিমিয়ার। আমরা আজকে কথা বলবো অ্যানিমিয়া সম্পর্কিত কিছু বিষয় নিয়ে। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের পিডিয়াট্রিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর বিনোজ কুমার মাঝি। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি ডক্টর বিনোজ কুমার মাঝি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গৌরীদেবী মেডিকেল কলেজ, ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স। যেহেতু আমরা আজ বাচ্চাদের অ্যানিমিয়া নিয়ে কথা বলবো, তাই প্রথমেই জেনে নেব বাচ্চাদের অ্যানিমিয়া হলে লক্ষণগুলি কী কী থাকে। বাচ্চাদের অ্যানিমিয়া সেটা বয়সের উপর ডিপেন্ড করে যে কোন বয়সের বাচ্চা আসছে। যদি খুব ছোট বয়সের বাচ্চা হয়, 1-2 মাসের বাচ্চা হয়, তখন আমরা দেখি অনেক সময় ওজন গেইন করছে না, ওয়েট গেইন করছে না। বিভিন্ন সময় বাচ্চাদের নিয়মিত ওয়েট মেজারমেন্ট করা দরকার। সেটা যদি দেখি যে আমরা ওয়েট গেইন করছে না, তাহলে অন্যান্য কারণের সঙ্গে সঙ্গে দেখতে হবে যে বাচ্চার রক্তাল্পতা বা অ্যানিমিয়া আছে কি না। আর যদি একটু বড় বাচ্চার কথা বলি, তাহলে অনেক সময় মায়েরা কমপ্লেন করে যে বাচ্চা একটুতেই হাঁপিয়ে যাচ্ছে, হ্যাঁ, একটু দৌড়াদৌড়ি করলেই বাচ্চার বুক ধড়ফড় করছে, ঠিক আছে, মানে ইনক্রিজড হার্ট রেটটা বেড়ে যাচ্ছে। তো সেইগুলো অ্যানিমিয়ার লক্ষণ হতে পারে। অনেক সময় দেখি যে বাচ্চা অল্পতেই খুব ইরিটেবল হয়ে যাচ্ছে, খুব কান্নাকাটি করছে, ঠিক আছে, সেটাও একটা অ্যানিমিয়ার লক্ষণ। অনেক বাচ্চাকেই দেখা যায় বরফ খাচ্ছে বা পেন্সিল, মাটি অনেকেই খায়। তো এগুলোর সাথে কি অ্যানিমিয়ার কোনো সম্পর্ক রয়েছে, নাকি এগুলো একটা অভ্যাস? না, নিশ্চিত পক্ষে এটা অ্যানিমিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত এই জিনিসটা। এটাকে বলে পাইকা, ঠিক আছে, পাইকা, ঠিক। কিন্তু এটা হচ্ছে বয়সের উপর ডিপেন্ড করে। জেনারেলি 2 বছর বা 3 বছর পর্যন্ত বাচ্চারা নিউট্রিটিভ সাবস্টেন্স বা নন নিউট্রিটিভ সাবস্টেন্স, মানে পুষ্টিজনক পদার্থ এবং অপুষ্টিকর পদার্থের মধ্যে পার্থক্য করতে পারে না, ঠিক আছে। তারা যারা হাতের সামনে যা পায়, 1 বছর 1.5 বছর বাচ্চা, তাই মুখে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সেটাকে আমরা পাইকা বা অন্য কিছু বলতে পারবো না। কিন্তু যখন একটা 2-3 বছরের বাচ্চা যখন বুঝে যাচ্ছে যেটা অপুষ্টিকর বা এই জিনিসগুলো মুখে দেওয়ার কথা না, তাও সেগুলো খাচ্ছে এবং নিয়মিত খাচ্ছে, সেটা সবথেকে বড় কথা। যে একদিন হঠাৎ করে মুখে দিল সেটা নয়। হয়তো অনেকে আইস খাচ্ছে, পেন্সিল খাচ্ছে, মাটি খাচ্ছে, চুল খাচ্ছে, যেগুলো আমরা জেনারেলি খাই না বা অন্য বাচ্চারা খায় না, সেই জিনিসগুলো যখন নিয়মিত খাচ্ছে সেটাকে আমরা পাইকা বলি। তো সেইগুলো যদি খেতে থাকে নিয়মিত, তাহলে কিন্তু আয়রন ঘটিত সমস্যা বা রক্তাল্পতা হতে পারে। বাচ্চাদের অ্যানিমিয়া হলে কি কি বিপদ হতে পারে? বাচ্চাদের অ্যানিমিয়া হলে পরে এবার কতটা রক্তাল্পতা হচ্ছে তার উপর ডিপেন্ড করে। যদি দেখি যে একটু কম রক্তাল্পতা হচ্ছে, যেগুলো বললাম যে বাচ্চা একটু কাজ করলে বা দৌড়ঝাঁপ করলে হাঁপিয়ে যাচ্ছে বাচ্চা যেরকমভাবে কগনিটিভ ফাংশন বা অ্যাটেনশন স্প্যান যেটাকে বলে, যে একটা মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, সেই মনোযোগের ক্ষমতাটা কিন্তু অনেকটা কমে যায়। আর যদি খুব বেশি রক্তাল্পতা হয় তাহলে হার্টের উপর প্রভাব পড়তে পারে, হার্টের গতিবিধি বেড়ে যায়, হার্ট রেট বেড়ে যেতে পারে, কিংবা অনেক সময় যদি খুব কম হয় তাহলে হার্ট ফেলিওর নিয়ে বাচ্চা আসতে পারে। শুনেছি অ্যানিমিয়া শিশুর মেধা বিকাশে বাধা হয়ে দাঁড়ায়। এটা কতটা সঠিক? এটা একেবারে সত্য, বিজ্ঞানসম্মতভাবে এটা প্রমাণিত, যে আয়রন ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগে। সেখানে কগনিটিভ ফাংশন, লার্নিং, মানে যেটা শিক্ষণীয় ব্যাপার সেগুলো করছে, মনোযোগ দেওয়ার ক্ষমতা, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আয়োডিন যেরকম একটা ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস, সেরকম আয়রনও একটা গুরুত্বপূর্ণ জিনিস ব্রেন ডেভেলপমেন্টের জন্য। যদি আয়রনের অভাব হয় বা আয়রন ঘটিত সমস্যার জন্য যদি রক্তাল্পতা হয়, তাহলে কিন্তু সেই বাচ্চার কগনিটিভ ফাংশন এবং লার্নিং ক্যাপাবিলিটি কমে যায়। শিশুদের অ্যানিমিয়া হওয়ার প্রধান কারণগুলি কি কি? অনেকগুলো কারণ থাকতে পারে। একটা হচ্ছে, যেটা মেইন কারণ আমাদের ভারতবর্ষের মতো দেশের জন্য, সেটা হচ্ছে নিউট্রিয়েন্টের অভাবের জন্য, বিশেষ করে আয়রনের অভাবের জন্য। সেই জন্য এখন দেখবেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া
অ্যানিমিয়া মুক্ত ভারত, হ্যাঁ, বা যেটা অ্যানিমিয়া দূর করার জন্য অনেক কিছু প্রোগ্রাম এনেছেন। সেখানে আয়রন সাপ্লিমেন্টেশন দেওয়া হচ্ছে, মায়েদের দেওয়া হচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রেও দেওয়া হচ্ছে, স্কুল গোয়িং চিলড্রেনদের জন্য দেওয়া হচ্ছে। তো আয়রনের অভাব হচ্ছে রক্তাল্পতার জন্য মেন দায়ী আমাদের ভারতবর্ষের মতো দেশের জন্য। অনেক সময় যদি ওয়ার্ম ইনফেস্টেশন হয় বা কৃমি যদি হয়, সেই জন্য হতে পারে। অনেক সময় যেগুলো বললাম যে পাইকা বা যে নন নিউট্রিটিভ সাবস্টেন্স বাচ্চাগুলো খাচ্ছে, সেই জন্য কিন্তু রক্তাল্পতা হতে পারে। অনেক সময় দেখবেন যে অনেক বংশের মধ্যে বিভিন্ন সময়ে বংশের অনেকে দেখছেন রক্ত নিয়ে যাচ্ছে, রক্তাল্পতা হচ্ছে, যেমন থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, সেই জিনিসগুলোর জন্য কিন্তু রক্তাল্পতা হতে পারে। আরও যদি ফোলিক অ্যাসিড দেখি, ভিটামিন B12 ডেফিসিয়েন্সির ক্ষেত্রে দেখি, সেখানেও কিন্তু রক্তাল্পতা হয়। ঠিক আছে, তো সেই জন্য বিভিন্ন রকমের কারণ আছে রক্তাল্পতার জন্য, কিন্তু মেন কারণ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি বা আয়রনের অভাব। এই কৃমির কারণে কিভাবে অ্যানিমিয়া হচ্ছে? কৃমির জন্য যেগুলো আমরা হুকওয়ার্ম বলি, মেনলি হুকওয়ার্ম, সেগুলো হচ্ছে মানুষের রক্ত, মানে পেটের মধ্যে হুকওয়ার্মগুলো থেকে যাচ্ছে, সেগুলো যেরকম নিজেরা রক্ত খেয়ে বেঁচে থাকছে এবং রক্তক্ষরণও হচ্ছে স্টুলের মধ্যে দিয়ে, আমরা হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু প্রতিদিন অল্প অল্প করে রক্তক্ষরণ হচ্ছে শরীরের মধ্যে এবং সেটা স্টুল দিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেই জন্য আমাদের কৃমির জন্য রক্তাল্পতা হতে পারে। এর চিকিৎসা কি রয়েছে? চিকিৎসা হচ্ছে মেনলি যেটা বললাম যে অনেক রকম কারণে অ্যানিমিয়া হতে পারে। তো যে কারণে হচ্ছে সেই অনুসারে তাকে ট্রিটমেন্ট করতে হবে। যদি আয়রনের অভাবে হয় তাহলে আমরা আয়রন সাপ্লিমেন্টেশন দেবো, ঠিক আছে। যদি থ্যালাসেমিয়া হয়, বারবার ব্লাড ট্রান্সফিউশন করা, বা যদি ভিটামিন B12 ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য হয়, সেগুলোকে রিপ্লেসমেন্ট করা। কিন্তু যদি খুব বেশি পরিমাণ রক্ত কমে যায় তাহলে কিন্তু আমাদের ব্লাড ট্রান্সফিউশন করতেই হবে। এই সময় কোন কোন খাবারগুলি খাওয়ানো উচিত আর কোন কোন খাবারগুলি একদমই অবহেলা করা উচিত? খাবার খাওয়ানোর মধ্যে আমরা সবাই যেটা জানি যে গ্রিন লিফি ভেজিটেবল, সবুজ শাকসবজির মধ্যে আয়রন প্রচুর পরিমাণে থাকে। সেই জন্য প্রত্যেকটি বাচ্চার ক্ষেত্রে সবুজ শাকসবজি বেশ ভালো পরিমাণে খাওয়ানোর কথা অন্যান্য খাবারের সঙ্গে। তারপর যদি গুড় থাকে, খেজুর থাকে, যেগুলো আমরা জেনারেলি বলি যে গুড়ের মধ্যে থাকে। অনেক সময় যারা ননভেজ খাচ্ছেন, যেরকম মাছ, মাংস, বিশেষ করে লিভার বা যকৃৎ যেগুলো থাকে, মেটে যেটাকে বলি, হ্যাঁ, চিকেনে, সেইগুলোর মধ্যে আয়রনের পরিমাণ অনেক বেশি থাকে। তো সেইগুলো অ্যাটলিস্ট যেমন বাচ্চা সবুজ শাকসবজি প্রতিদিন খায়। আর কোনগুলো অ্যাভয়েড করা উচিত, বিশেষ করে যেগুলো আমাদের আয়রন অ্যাবসর্পশনে বাধা দেয়, যেরকম আমাদের যদি অনেক বাচ্চা চা খাওয়ার একটা প্রবণতা থাকে, যদি চা খেতে থাকে বাচ্চা, কিংবা যেগুলো বললাম যে নন নিউট্রিটিভ সাবস্টেন্স, অনেক সময় পাইকা, এই জিনিসগুলো যেগুলো খাচ্ছে, সেগুলো কিন্তু আয়রন অ্যাবসর্পশনে বাধা দেয়। সেই খাবারগুলো একেবারেই অ্যাভয়েড করা উচিত। আবার অনেক সময় কি থাকে, যখন আমরা 6 মাসের পর কমপ্লিমেন্টারি ফিডিং যেটাকে বলছি, যে বাচ্চা শুধু দুধ থেকে অন্যান্য খাবারগুলো আরম্ভ করছে, অনেক সময় অনেক মা কী করে শুধু দুধের উপর রেখে দেয়। যদি বেশি পরিমাণ দুধ খাওয়া হয় তাহলেও কিন্তু এটা আয়রনগত সমস্যা হতে পারে বা রক্তাল্পতা ঘটতে পারে। স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি বললেন। বাচ্চাদের ক্ষেত্রে অ্যানিমিয়া হলে কি করা উচিত, কি খাওয়া উচিত, সব কিছুই কিন্তু আমাদের বিশেষজ্ঞ জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।